মোথাবাড়িতে বিচারক ঘেরাও মামলায় ফের ধরপাকড় আর বিচারক ঘেরাও হেনস্থায় গ্রেফতার আরো 15। আরো একবার আপনাদের জানাই, মোথাবাড়িতে বিচারক ঘেরাও মামলায় ফের ধরপাকড়, বিচারক ঘেরাও হেনস্থায় গ্রেফতার আরো 15। আরো বিস্তারিত জানাবে অমিত আমাদের সঙ্গে রয়েছে। অমিত, তো বিচারকদের ঘেরাওর যে ঘটনা বা বিচারকদের হেনস্থা করার ঘটনা সেই ঘটনায় আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফে। এবং তুমি জানিয়ে রাখবো যে এসআইয়ের কাজ চলাকালীন কালিয়াচক 2 নম্বর ব্লকের দীর্ঘ সময় ধরে 6 জন বিচারককে আটকে রাখা, তাদের কাজে বাধাদান করা, এমনকি তাদেরকে যখন পুলিশ উদ্ধার করে সেখান থেকে বার করে নিয়ে আসছিল সে সময় তাদের গাড়ির উপরে হামলার ঘটনা ঘটে এবং দফায় দফায় আন্দোলন দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে। এবং সেই ঘটনায় আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তরফে। রাজ্য পুলিশের তরফে মোথাবাড়ি এবং কালিয়াচক থানাতে মোট 12টি মামলা হয়েছিল, সেই মামলা তদন্ত এই মুহূর্তে এনআইএ করছে। মুফাক্করুল ইসলাম সহ একাধিক জনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে এনআইএ তাদেরকে হেফাজতে নেয়। এনআইএ পরবর্তী সময়ে তদন্তভার হাতে নেওয়ার পরই তৃণমূলের লোকাল নেতা তাদেরকে গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। বেশ, একেবারেই ধন্যবাদ অমিত। আর 1 এপ্রিল নথি যাচাই নিষ্পত্তির কাজ করতে গিয়ে হেনস্থা হাইকোর্টের নিয়োগ করা বিচারকদের গভীর রাত পর্যন্ত কালিয়াচক 2 ব্লক অফিসে আটকে রাখা হয়েছিল 7 বিচারককে। ঠিক সেই দিনের ঘটনায় কি হয়েছিল দেখুন ভিডিও। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আর বিচারকদের আটকাতে আইএসএফ নেতার ছক, এনআইএর নথিতে আইএসএফ নেতা গোলাম রাব্বানি। আরো বিস্তারিত জানাবে সেবক রয়েছে আমাদের সঙ্গে। সেবক, একদমই দেখো, মালদহের মোথাবাড়ি, আমি এই মোথাবাড়ি বিডিও অফিসে রয়েছি, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। এই বিডিও অফিসের ছবি দেখো। এইখানে গত 1 এপ্রিল বিচারকদের উপর হামলা, বিচারকদের ঘেরাও করে রাখা, বিচারকদের উপর পাথর ছোড়া এমন ঘটনা ঘটেছিল, যেখানে কিন্তু এনআইএ তদন্তে নামে নতুন করে 15 জনকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনায় আগেই এসআইআর এর যে এই আন্দোলন, সেখানে আইনজীবী মোফাক্করুল ইসলামকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, তার পাশাপাশি আইএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আইএসএফ এর এখানকার মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী শাহজাহান আলী কাদরি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গোলাম রব্বানি, যিনি এখানকার আইএসএফ এর পঞ্চায়েত সদস্য, তাকে আগে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেই এই ঘটনায় প্রায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে গতকাল রাত পর্যন্ত অভিযান চলে, সেখানে আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত এই মোথাবাড়ি কাণ্ডে সেখানে কিন্তু প্রায় 65 জনকে গ্রেপ্তার করা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পেয়েছিল এনআইএ, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল, কারণ সেখানে ব্লক অফিসে আন্দোলন এবং এর আশেপাশে একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল। এনআইএ যেটা জানাচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই হিংসা অশান্তির ঘটনায় যুক্ত এবং তাদেরকে আজকে আদালতে তোলা হতে পারে। সব মিলিয়ে এনআইএ কাণ্ড, সেখানে কিন্তু প্রচুর নাম আরো রয়েছে যাদেরকে ইতিমধ্যে কয়েক এনআইএর আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে এবং এনআইএ এই ঘটনায় মূল সূত্র, কারা এই ঘটনায় পরিকল্পনা করেছিল, কিভাবে আন্দোলন পরিচালিত হয়েছে, সবটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং জাল অনেকটাই গুটিয়ে আনা গিয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এবং সেক্ষেত্রে কালকে মানে বেশি রাত পর্যন্ত অভিযান এবং নতুন করে গ্রেপ্তার, এটা কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ তদন্তের অগ্রগতির ক্ষেত্রে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ শিবক।